আপনারা আপনারা কারা? আমার হাতে পিস্তল, ওদের হাতে চাকু। তারপর বুঝতে পারছো না মানে? এই তুই কোন জামানার ছেলে? হ্যাঁ, এই জামানেরই ছেলে, তবে তোমাদের চেয়ে অন্যরকম। আমরা জানি তোর কাছে অনেক টাকা, হয় টাকা দে না জান দে। ওর টাকাগুলো ফিরিয়ে দে। বলছিস কি আকাশ, বেহুশ তো হয়ে যাসনি? বেহুশ তো সারাক্ষণই থাকি, আজ অনেকদিন পর একটা হুশের কথা বললাম। ওর টাকাগুলো ফিরিয়ে দে। কি বলছিস আকাশ? ও কি তোর সালালো দুলাভাই? কেউ না, নিজে নষ্ট হয়ে গেছে বলে চিনতে পারে কে ভালো। ওর টাকার ব্যাগটা ফিরিয়ে দে। যদি না দিই তাহলে এই আকাশ তোর চিরদিনের শত্রু হয়ে যাবে। না না, আমার বাবার এই টাকার জন্য তোমরা বন্ধু থেকে শত্রু হও না। আমাদের শত্রুতা মিত্রতার জন্য তুমি এত ভাবছো কেন? এই জন্য যে আমার বাবা সারা জীবন বলে গেছেন, দুনিয়াতে হিংসা, বিদ্বেষ ও শত্রুতা মানুষকে অমানুষ বানায়, আর বন্ধুত্ব, ভালোবাসা ও প্রেম অমানুষকে মানুষ বানায়। ও আমার বন্ধু নয়, আমার অপকর্মের সঙ্গী। ও বুঝেছি, আপনিও ওদের দলের তো। এত কথার কি দরকার? আমার বাবার সারা জীবনের উপার্জনের টাকা আপনারা সবাই ভাগ করে নিয়ে যান। কাজটা তুই ভালো করলি না আকাশ। আমার নাম সম্রাট, আমি তোকে দেখে নেব। ছেলেটা গেল কোথায়? আরে তুমি এখানে, আর আমি তোমাকে এখানে ওখানে খুঁজে বেড়াচ্ছি। কেন? কেন আবার? তোমার টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। এই নাও। আমি আকাশ। আমি আলী। দোস্ত, আমরা বড় খারাপ সময় জন্মেছি, আর তোমাকেও বলি তোমার সাবধান হওয়া উচিত ছিল। এতগুলো টাকা নিয়ে একা একা বেরোনোটা ঠিক হয়নি। যাকে টাকাগুলো গুনে দেখো। গুনতে হবে না। এখন বলো কোথায় যাবে? ভেবেছিলাম টাকা উঠিয়ে রাতের ট্রেনে বাড়ি চলে যাব, কিন্তু তা আর হলো না। তাই কোনো একটা হোটেলে উঠবো। তোমার মাথা খারাপ হয়েছে? এত রাতে আবার কোন ছিনতাইকারী পাল্লায় পড়বে? চলো আমাদের বাড়িতে চলো। তোমার বাড়িতে? হ্যাঁ, আমাদের বাড়িটা একটা হোটেলের মতো। মা বাবা নেই, আমরা শুধু দুটি ভাই বোন। আর জোরে না খালা আমাদের মায়ের মতো। আমার একটাই মাত্র বোন, যত রাতে হোক ভাইয়ের জন্য খাবার নিয়ে বসে থাকে। কলিং বেল টিপলেই দরজা খুলে দেয়। ভাইয়া, দেখ কাকে নিয়ে এসেছি। কি রে নিলি, কি হলো? না কিছু না, এসো ভেতরে এসো। এসো। ওর নাম আলী, খুব ভালো ছেলে। বেচারার বাবার টাকা ছিনতাই হয়ে গিয়েছিল, আমি উদ্ধার করে দিয়েছি। খুব ভালো করেছো ভাইয়া। আমি হাসান আলী মাস্টার। চেহারায় তোমার শিক্ষার আলো, দৃষ্টিতে তোমার বুদ্ধির দীপ্তি, আর ভেতরটা তোমার এত কালো অন্ধকার। যদি কারো ভয় বা চক্রান্তে ফেসে গিয়ে তোমার এই অধঃপতন হয়ে থাকে, তাহলে ঠিক ঠিক তোমার ওই যৌবনকে। আমাকে মেরে যে ভুল তুমি করলে, সেই ভুলের বোঝা সারা জীবন তোমার বিবেককে কুরে কুরে খাবে। আমি কেন খারাপ হতে গেলাম? আমি তো খারাপ ছিলাম না। আকাশ, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? আমি আমি কেন খারাপ হয়ে গেলাম? কে বলেছে তুমি খারাপ? যতটুকু তোমাকে আমি দেখেছি, যতটুকু চিনেছি, আমি মুগ্ধ হয়েছি। তাই বিশ্বাস করতে পারি না তুমি খারাপ। ভাবতেও পারি না কি করে তুমি ওইসব বদ ছেলেদের সঙ্গে মিলেমিশে আছো। যদি তুমি আমাকে বন্ধু মনে করো, তোমার জীবন কাহিনীটা আমাকে খুলে বলবে বন্ধু। বন্ধু? তুমি আমাকে বন্ধু বললে? তুমি আমার জ্বালা যন্ত্রণার কথা জানতে চাইছো? যদি তুমি বলো, যদি তুমি আমাকে আপন মনে করো। একজন আদর্শ সন্তান ও ভালো ছাত্র বলতে যা বোঝায়, সবার চোখে আমি তাই ছিলাম। সেদিন আমার মাস্টার্স পরীক্ষার রেজাল্ট বেরোলো, আমি জানলাম আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। এই খুশির খবরটা আমার ছোট বোন নীলিকে জানাবার জন্য আমি পাগলের মতো ছুটলাম। হাই ডার্লিং, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ রবিনা। দেখলে তো, এমন শুভ দিনে আমি প্রথম তোমাকে বরণ করতে এসেছি। বুঝলে তো, আমার মতো এমন আপন আর কাউকে খুঁজে পাবে না। থ্যাংক ইউ। জমির আলীর আন্ডা বাচ্চাগুলা তোমার ডিস্টার্ব করতেছে তো? কোনো চিন্তা নাই জাকির মিয়া। পয়সা গাছ
গার্ড দিতে পারস না, আমার বডি গার্ড। ওই একটা চাবি মাইরা দেশ আপনি কি করলেন? দুটো মানুষকে মেরে ফেললেন? ডরাইছো? এইসব ফালতু বডিগার্ড আমার চাই না। আমার নাম তালুকদার, কারণ নাই নিস্তার। এই সওয়ালটা ফেরেশতার মতো আইসা আমার উপর ঝাঁপায় না পড়লে আজ তো আমি শেষ হয়ে গেছিলাম। অল্পের জন্য বাচ্চা গেলাম। তাই বলে দুটো মানুষকে আপনি মেরে ফেলবেন? আরে এইসব তুমি চাইয়া দেখো না, এই সব হইল আমার বাঁ হাতের ময়লা কাম। ড্যাড, দাপট আর টেকার জোরে আমি বকলম, কিন্তু আমার মাইয়া ইংরেজি কয়, বাপেরে কয় ড্যাডি। এই যে আমি আজ তোমার কারণে অল্পের জন্য বাচ্চা গেলাম, আমার বাদ বাকি জীবনটা তুমি আমারে কর্জা দিলা। এই কর্জার সুদ কি নিবা? আমি সুদখোর নই। তুমি সুদ খাও না? আরে সারা দুনিয়ার মানুষ সুদ খাইতেছে আর তুমি সুদ খাও না? সুদ না খাইলে ভিক্ষা করতেই বড় বুঝা। আচ্ছা ঠিক আছে, সুদ না খাও, আমার সাহায্য করো, আমার পার্টিতে যোগ দেও। আপনার পার্টি মানে? আরে আরে আমার পার্টি তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পার্টি। কি নাই আমার পার্টির মধ্যে? মদ খোর আছে, খুনি আছে, গাঁজা খোর আছে, হিরোইন খোর আছে, তারপর এই কয়দিন আগে কি জানি বাইরেছে, তোমরা ইয়াং ছেলেরা জানো, কি জানি নাম মনে পড়ছে, ও ইয়াবা আওয়াজ করুন। তালুকদারের মুখের উপর যে আওয়াজ তোলে, তার আওয়াজ আমি জন্মের মতো বন্ধ করে দিই। এত বড় হিম্মত তুই পাইলি কই? থামছাও বোঝে না, কি কারবার। ড্যাড, আজ বুঝেছি আমার পছন্দ তোমারও পছন্দ হয়েছে। তোমার পছন্দই আমার পছন্দ। ও তো খালি পছন্দের জিনিস না, হইল সোনা, সোনার টুকরা ছেলে। হ্যাঁ ড্যাড, ভেবেছিলাম একটা অনুষ্ঠান করে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেব, কিন্তু আকাশ আজ নিজের গুণে তোমার সঙ্গে পরিচিত হয়ে গেল। ড্যাড, আকাশ দারুণ ছেলে, এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, সব দিকে ওস্তাদ। লেখাপড়া, খেলাধুলা, শুটিং, রেসলিং, বক্সিং, মার্শাল আর্ট, সব দিকে ব্রিলিয়ান্ট। তাইলে তো আমার গোপন কারবারে এই বাচ্চাই হবে সোনাই সোহাগা। ছি রুবিনা, ছি। তোমার বাবা যে এত জঘন্য তা আমি জীবনেও জানতাম না। আসি। আকাশ, আকাশ শোনো, আকাশ। আকাশ, আকাশ, আকাশ যেও না প্লিজ। তুমি চলে যাও। নো আকাশ, নো, আমাকে ভুল বুঝো না। এতদিন তোমাকে বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝেছি তুমি তোমার বাপের মতোই এতটা নীচ। আই হেট ইউ, আই হেট ইউ। আকাশ, স্টপ। আমি আপনাকে সার্চ করব। আমার অপরাধ না করলে কোনো অসুবিধা নেই। আপনি ভুল করছেন। তাহলে এটা কি? বিশ্বাস করুন, আমি নির্দোষ। নিশ্চয়ই এই কাজ কারো চক্রান্ত। আকাশ ঠিকই বলেছে স্যার, ও এমন কাজ করতেই পারে না। ইউনিভার্সিটির সেরা ছাত্র হিসেবে সবেমাত্র বেরিয়েছে, মনে ওর অনেক আশা, অনেক স্বপ্ন। হেরোইনের কেসে ফেসে গেলে ওর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। ওর জীবনটাকে এইভাবে ধ্বংস করে দেবেন না স্যার। পুলিশের কাজ শুরু হয় সন্দেহ দিয়ে আর শেষ হয় প্রমাণ দিয়ে। পুলিশ খুন? আপনি কি করলেন? আমার নাম সম্রাট, আমি কাজ করি গুইনা ফাটফাট। তোমাকে পুলিশ ফাঁসাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? অসম্ভব। নাও নাও, ধরো এটা।
কোথায়? রুবিনার বাবার কাছে। কেন? একদিকে পুলিশ খুন আর একদিকে হেরোইন পাচার। তুমি কি বাঁচতে চাও না? কিন্তু সেদিন আমি বুঝতে পারিনি ওই তালুকদার আমাকে পুলিশের খাঁচা থেকে বাঁচিয়ে নিয়ে তার অপরাধের খাঁচায় আমাকে সারা জীবনের জন্য আটকে ফেলবে। আমি জানি কেউ না কেউ চক্রান্ত করে আমাকে বিপদে ফেলেছে, কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো আমার হাতে কোনো সাক্ষী প্রমাণ ছিল না। তাই সেদিন থেকে ওই তালুকদার হয়ে গেছে আমার জীবনের চালক, আর আমি হয়ে গেলাম তার সন্ত্রাসী জগতের ডান হাত। আমার অতীত হারিয়ে গেছে, ভবিষ্যৎ অন্ধকার, বর্তমানেরও নেই কোনো আশা ভরসা। আমি ভেসে চলেছি স্রোতের শ্যাওলার মতো, যার কোনো গতি নেই, লক্ষ্য নেই, ঠিকানা নেই।